নমস্কার, আমি তুহিন সুব্রমণ্ডল। আপনাদের সবাইকে তুহিন সুব্রমণ্ডল ফর বিজনেস বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার এই ভিডিওটা হতে চলেছে স্টক মার্কেটের যে কোয়ার্টারলি রেজাল্ট বেরোয় তার উপরে। প্রত্যেকটা স্টক মার্কেটে যারা কাজ করেন প্রত্যেকটা মানুষের দরকার হয় এই কোয়ার্টারলি রেজাল্টগুলোকে অ্যানালাইসিস করার। তাহলে সেই যে কোম্পানিগুলো আছে তাদের যে তারা কোয়ার্টারলি রেজাল্ট অ্যানাউন্স করে সেটাকে আপনি কি করে দেখতে পারবেন, বা আপনার পোর্টফোলিওতে যে স্টকটা আছে সেই স্টকের রেজাল্টটাই বা কবে রয়েছে আপনি সেটা কি করে জানতে পারবেন, তার উপরেই আজকের এই পুরো ভিডিওটা থাকবে। অবশ্য যারা নতুন তাদের এই ব্যাপারটাও, মানে এটা যারা পুরাতন তাদের কাছে কিছুই না, তাদের কাছে এই ব্যাপারটা খুবই সহজ, কিন্তু যারা নতুন এসছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাই অনেক কঠিন হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। আর সেটাকে সলভ করার জন্যই আজকের এই ভিডিওটা। অবশ্যই সেই বিষয়ে ঢোকার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আপনারা যারা এই চ্যানেল প্রথম আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট দেবেন। তাহলে যাওয়া যাক আজকের এই ভিডিওর উপরে। প্রথমে আপনার যে কোম্পানিটার স্টকের রেজাল্ট আছে তার রেজাল্টটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে নিউ ট্যাবে। গুগলে আসবেন বা ক্রোমে আসবেন, সেখানে আপনি নিউ ট্যাবে ক্লিক করবেন, এরকম একটা স্ক্রিনে আসবে। সেখানে আপনি শুধু সার্চ করবেন বিএসসি রেজাল্ট ক্যালেন্ডার বলে। একটু কষ্ট করে সার্চ করবেন, ঠিক হয়ে যাবে। এসছে, তার উপরে এবার ক্লিক করুন। দেখবেন যে বিএসসির যে www.bscindia.com এই উপরের যে বিএসসির সার্চ ইঞ্জিনটা এসছে তার উপরে আবার ক্লিক করুন। ব্যাপারটা ঠিক এরকম পেজ একটা চলে আসবে। সেখানে দেখতে পারবেন আজকে যেহেতু 11 তারিখ, তাহলে আজকে 11 তারিখে কি কি রেজাল্ট বেরিয়েছে সেই কোম্পানিগুলো দেখুন। এপিএল অ্যাপোলো, এটিভি পিআর, এই যে আজকের যে সমস্ত কোম্পানির রেজাল্ট আছে এগুলো হচ্ছে এই যে 11 তারিখ। যদি কারসারটা আমি নিচে আসতে পারি, এই যে দেখুন আজকে 11 তারিখ এইখান পর্যন্ত। আবার দেখুন না 12 তারিখে বিএমএল, এবি ক্যাপিটাল, এরকম কোম্পানিগুলোর আছে। তো তাহলে কারসারটা যত নিচে নামাতে থাকবেন প্রত্যেকদিন কোনো না কোনো কোম্পানির রেজাল্ট আছে। এবার হ্যাঁ, যে সমস্ত কোম্পানির রেজাল্ট হয়ে গেছে সেগুলো কিন্তু আপনাকে তার ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে হবে, জানতে হবে, সেটাও আমি দেখাবো। কিন্তু দেখেন, আপনার তো প্রত্যেকটা কোম্পানির রেজাল্ট জানার দরকার হবে না। তাহলে যে সমস্ত কোম্পানিগুলো রেজাল্ট আপনার জানার দরকার সে সমস্ত কোম্পানিগুলোর নাম যদি আপনি এই এই জায়গাটায় শুধু সার্চ করেন, ধরুন আপনি এখানে দেখতে পেলেন যে বিইএমএল, তাহলে আপনার তো অত খুঁজতে মন করবে না। ধরুন আপনি বিইএমএল এর রেজাল্ট দেখতে চাইছেন যে কবে রয়েছে, আপনি শুধু এইখানে টাইপ করবেন, এইরকম একটা বোল্ড অক্ষরে চলে আসবে ব্যাপারটা বিএমএল এলটিডি। আপনি সেইখানে দেবেন, এখানে সাবমিট করবেন। তাহলেই দেখুন এখানে সিকিউরিটি কোড চলে এলো, তারপরে সিকিউরিটি নেম বিএমএল, আর রেজাল্টটা দেখিয়ে দিল 12 তারিখ রয়েছে। এবার অনেক কোম্পানির যে সমস্ত কোম্পানির রেজাল্ট হয়ে গেছে, ধরুন ডিমার্টের বা এভিনিউ সুপারমার্ট, এই যে এভিনিউ সুপারমার্ট আপনি এটাকে চাপলেন, এটার রেজাল্ট অলরেডি হয়ে গেছে। ফলত এই রেজাল্টটা আপনি আর দেখাচ্ছেন, এখানে রেজাল্টেরটা আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে এইটা কি করে সম্ভব ডাউনলোড করা আমি সেটাও বলবো। আর যে সমস্ত কোম্পানির সামনে রেজাল্ট সেটা তো আপনি দেখতেই পেলেন যে মানে রেজাল্ট যদি কোম্পানি অ্যানাউন্স করে থাকে তাহলে আপনি এখানে শুধু টাইপ করলেই, আর যদি সাবমিট করেন তাহলে ডেটটা আপনি পেয়ে যাবেন। এবার যে সমস্ত কোম্পানির রেজাল্ট বা যে সমস্ত কোম্পানি রেজাল্ট অ্যানাউন্স করে দিয়েছে তাহলে তাদের রেজাল্ট কি করে ডাউনলোড করবেন। ধরুন আমি ডিমার্টেরই রেজাল্ট ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি একটা। এর রেজাল্টটাকে ডাউনলোড করতে হলে আপনাকে আবার একটা নতুন কারসার মানে নতুন একটা সার্চ ইঞ্জিন খুলে বা নতুন একটা ট্যাব খুলে এখানে আবার টাইপ করতে হবে, শুধু ফর্মালি টাইপ করবেন শুধুমাত্র বিএসসি বলে। বিএসসি india.com খুললেই আপনি পেয়ে যাবেন এইরকম একটা ব্যাপার খুলে চলে আসবে। এরকম খুললে এইখানে শুধু
আপনি টাইপ করবেন ডিমার্ট, এই যে চলে এলো, এটা খুলে গেল। এবার খুলে যাওয়ার পরে আপনি নিচে আসবেন একটু, এই যে দেখুন অ্যানাউন্সমেন্টস বলে ব্যাপারটা আছে। এই অ্যানাউন্সমেন্টসের এই ছকটার নিচে একেবারে দেখুন একটা ব্লু অ্যারো বলে দেখাচ্ছে, এইখানে আপনি ক্লিক করলেন, এরকম ব্যাপার চলে এলো। এবার যে এই যে দেখুন প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা ডেটে কি কি দেখাচ্ছে বা কি কি করছে, সমস্ত মানে কোম্পানি আপডেটগুলা দিতে থাকে। কত তারিখে দিয়েছে দেখতেই পাচ্ছেন, 8/5/2024 দিয়েছে। এবার দেখুন এখানে রেজাল্টে এর পাবলিশ হয়েছিল, এখানে কোম্পানি আপডেট দেখতে পাচ্ছেন। এখানে এই কোয়ার্টার, এই যে দেখুন এই যে রেজাল্ট পাবলিশ করেছে, এটা কত তারিখ রেজাল্ট পাবলিশ করেছে দেখেন, 4 তারিখ, 4/5/2024 রেজাল্টটা পাবলিশ করেছে। এবার এই রেজাল্টটাকে যদি আপনাকে ডাউনলোড করতে হয়, তাহলে এই যে দেখুন এখানে একটা পিডিএফ আকারে দেখাচ্ছে, তাহলে এর উপরে যদি শুধু ক্লিক করেন তাহলে এই যে রেজাল্টটা চলে এলো। আপনি যদি এইটাই হচ্ছে পুরোপুরি রেজাল্টটা। এবার দেখুন আমি পুরো ব্যাপারটা দেখে দিচ্ছি, এই যে দেখুন এইটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। আমি যদি জুম করি তাহলে দেখতে পারবেন। এখানে রেজাল্টটা এভিনিউ সুপারমার্টস লিমিটেড দেখাচ্ছে, এখানে রেজাল্টটা ইনক্রোর্স করাই আছে। এই যে দেখুন ইনকামের ব্যাপারটা, রেভিনিউ দেখাচ্ছে, টোটাল ইনকাম, এক্সপেন্স দেখাচ্ছে, প্রফিট আফটার ট্যাক্স দেখতে পাচ্ছেন হয়তো। পুরো ব্যাপারটা দেখুন, এই এই পুরো ব্যাপারটা দেখলেই আপনি বুঝে যাবেন যে কোন কোম্পানির রেজাল্টটা কীরকম হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে বুঝতে পারলেন অবশ্যই। এই ব্যাপারটা খুবই সহজ এবং আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তবে ভিডিওটা শেষ করার আগে যাদের এই ভিডিওটা একটু ভালো লেগেছে বা যাদের একটুও সাহায্য করেছে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।